বন্ধুরা, আফগানিস্তানের টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের এই ভয়ঙ্কর নম্বর 1 ওপেনারকে। বন্ধুরা, এই প্লেয়ার মাঠে এসে শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং টি-20তে করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এবং খেলে ফেললো মাত্র এত বলে 277 রানের মারকাটারি ইনিংস। আপনারা যদি জানতে চান যে কে এই বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর ওপেনার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3টি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচ 11 জানুয়ারি, দ্বিতীয় টি-20 ম্যাচ 14 জানুয়ারি এবং তৃতীয় টি-20 ম্যাচ 17 জানুয়ারি খেলা হবে এবং এই প্রথম টি-20 ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে মোহালির মাঠে। তার মধ্যে এই প্রথম টি-20 ম্যাচে আফগানিস্তানের টিমকে কোটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর এই ওপেনারকে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি নারায়ণ জগদীশনের। বন্ধুরা, নারায়ণ জগদীশন বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে করে ফেললো ডাবল সেঞ্চুরি এবং অরুণাচল প্রদেশের বোলারদেরকে কুটেই দিল এবং খেলে ফেললো মাত্র 141 বলে 277 রানের মারকাটারি ইনিংস, প্রায় 197 স্ট্রাইক রেটে এবং তার এই ইনিংসে ছিল 25টি 4 এবং 15টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, নারায়ণ জগদীশন শুধুমাত্র 4 এবং ছক্কার সাহায্যে করে ফেললো 190 রান। আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে নারায়ণ জগদীশন, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠবে। বন্ধুরা, নারায়ণ জগদীশন কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর প্লেয়ার হয়ে উঠতে এবং নারায়ণ জগদীশনকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।